কন্ট্যাক্ট নাম্বার 84 205 যেটা দেওয়া হচ্ছে, ওখানে ফ্রি কনসালটেন্সি পাবে। কিভাবে পাবে তার জন্য তোমাকে আমার চ্যানেলে যেতে হবে। চ্যানেলে গিয়ে দেখবে যে ভিডিওটা রয়েছে কিভাবে ফ্রি কনসালটেন্সি পাবে, সেটা ক্লিক করে দেখে সেই অনুযায়ী ডেটাবেস পাঠাবে। আমি যখন ফ্রি থাকবো তোমায় কল করতে বলবো, তুমি কল করে জেনে নেবে। বারবার এই একই কথা বলছি, এই ড্রেসটা পরে যে ফার্স্ট ভিডিওটা দিয়েছি সেটা তো পাবে। আচ্ছা, এবার আজকের কথাটা সাবজেক্টটা হচ্ছে যে ট্রানজিট বা গোচর ফল। আজকে তোমাদের জন্য বোঝানোর জন্য এই জিনিসটা, এটা আগে ছিল খুব বড় ছিল, হ্যান্ডেল করতে অসুবিধা হতো, তো এই ছোটটা যাওয়া আসার পথে পেয়ে গেলাম তোমাদের বোঝানোর জন্য সুবিধা হবে বলে। দেখো এখানে আশা করি দেখতে পাচ্ছ, এখানে দেখো আমি ধরে রয়েছি, এই ঘরগুলোর নাম দেওয়া হয়েছে তোমার মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, দেখো পরপর লেখা রয়েছে। তো এখানটা হলো ওল্ড লিখেছি, আর এটা হলো মার্চ 2024। গোচর ফল মানে তোমার জন্মের সময় যে সালেই জন্মগ্রহণ করো, ওই যে বলি ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে যে জন্মছকটা আমি বানাচ্ছি, সেই জন্মছকে তোমার সব কিছুই আছে, মানো বা না মানো। তো তোমার জন্মছক ওল্ড লিখেছি, সেখানে যদি বৃহস্পতি এইখানে মকরে থাকে, মকরে বৃহস্পতি নিচস্থ। এবার বর্তমানে মার্চ 2024-এ বৃহস্পতি রয়েছে মেষে। এবার ধরে নিচ্ছি তোমার মেষ, তোমার এই যে ঘরগুলোর নাম করা হয়েছে মেষ। এবার তোমার ধরে নিচ্ছি মেষ লগ্ন এবার মেষ রাশি। লগ্ন বলতে দেহ ভাবকে বোঝায়, আর রাশি বলতে মনকে বোঝায়। যে ঘরে চন্দ্র থাকে সেটাকে রাশি বলে। এই মেষ সাপেক্ষে দশম ঘর হচ্ছে মকর। তাহলে তুমি যদি মেষ হও, লগ্ন তোমার মেষ হয় এবং দশমে মানে মকরে তোমার বৃহস্পতি নিচস্থ যদি হয়ে থাকে, তোমার জন্ম সময়ের কথা বলছি, তাহলে এখন জ্যোতিষী হিসেবে আমি যদি বলি যে এখন মেষ রাশিতে বৃহস্পতি রয়েছে, তো তুমি আশা করবে বৃহস্পতি ভালো গ্রহ মেষ রাশিতে রয়েছে, সে নিশ্চয়ই আমায় ভালো ফল দেবে। ভালো ফল সে পাবে যার, যে মেষ রাশির জন্ম সময় অনুযায়ী যার মেষ রাশি বা মেষ লগ্ন বেরিয়েছে এবং তার বৃহস্পতি মকরে নেই, লগ্নে পঞ্চমে নবমে রয়েছে বা একাদশ ভাবে রয়েছে, সেরকম ক্ষেত্রে সেই ব্যক্তি বর্তমানে মেষে যেহেতু বৃহস্পতি, সে ভালো ফল পাবে। তো আমি জ্যোতিষী হিসেবে নর্মালি কি বলবো, এখন মেষে বৃহস্পতি, মেষ রাশির জাতক বা জাতিকা ভালো ফল পাবে। তোমার যদি বৃহস্পতি মকরে তোমার জন্ম সময়ে নিচস্থ থেকে থাকে, তুমি কিন্তু এই গোচর ফল মানে এই যে গ্রহ নক্ষত্রগুলো চেঞ্জ হতে থাকে, এই গোচর ফলে তুমি কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছ না। এটাই আজকে বোঝানোর ছিল। এটা আজকে খুব ক্যাজুয়ালি ড্র করেছি, চেষ্টা করব ভালো করে গুছিয়ে আরেকবার বোঝাতে। তো এইটা এখানে ধরো, এখানে আরেকটা কথা ছিল, ধরো মঙ্গল মেষ রাশি সাপেক্ষে এটা মাথায় রাখবে, মঙ্গল কিন্তু কর্কটে নিচস্থ। সেম আজকের তুলনাতে বলতে পারি মার্চ 2024-এ মঙ্গল রয়েছে কুম্ভে। এবার তোমার যদি জন্মছকে মঙ্গল কর্কটে থেকে থাকে, নিচস্থ অবস্থায় থেকে থাকে, তাহলে কিন্তু তুমি কোনোভাবেই আশা করতে পারো না যে মঙ্গল তোমাকে এখন ভালো ফল দেবে, কারণ মঙ্গল তোমার মেষ হিসেবে এখন একাদশে। লগ্ন বা রাশি সাপেক্ষে কিভাবে রেজাল্টটা আসে, লগ্ন মানে হলো দেহভাব, মানে দেহের ওপর প্রভাবটা পড়ে, আর চন্দ্র যদি মেষ রাশি যদি তুমি হয়ে থাকো, তাহলে মনের ওপর প্রভাবটা পড়ে। চেষ্টা করছি ছোট ছোট করে বারংবার বোঝাতে, যাতে যাদের কোনো আইডিয়াই নেই জ্যোতিষ সম্পর্কে, তাদের কিছুটা হলেও আমার ভিডিও দিয়ে যেন কিছুটা হলেও তারা হেল্প পায় বা বুঝতে পারে। আর আমি সবসময় অ্যাকসেপ্ট করি, যারা মানে এই যে কথাগুলো বলি, বিভিন্ন কোয়েশ্চেন বলি, তোমরা পাঠিয়ে রাখবে হোয়াটসঅ্যাপে, নাম পদবি দিয়ে বলে দেবে যে নাম নেব কি নেব না। যদি বলো নেব না, আমি অনেকেরই নাম নিই না, তাদের উপর বেস করে কিন্তু এই সাবজেক্টগুলো রেডি করে রাখি। চলো আজ এই পর্যন্ত, সবাই
ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।